পুনঃখনন করে আবার এই এলাকাকে নিরাপদ রাখতে পারবো বন্যা দুর্গত থেকে এবং জমির জলবদ্ধতা থেকে। সেই আলোকে কাজ করছি। রাস্তাঘাট, আমি বলছি প্রত্যেকটি রাস্তাঘাটে আর কোনো কাজ হয়নি। আসমরব সব যে কাজগুলি করে দিয়ে গেছেন তার পেছনের কাজগুলি কোথায় গেল? সরকারি যে বরাদ্দ আসে সেগুলি কোথায় গেল? মা বোনদের জন্য যে বরাদ্দ আসে সেগুলি কোথায় যায়? বিধবা ভাতাকে পেতে হলে ঘুষ দিতে হয়, এমন ব্যবস্থাপনা আমাদের কেন? এবং সুচিকিৎসার তো কোনো ব্যবস্থা নাই। এই যে ছোট ছোট কমিউনিটি ক্লিনিকগুলি করেছে, ওখানে কি ডাক্তাররা বসে? ওখানে কি ডাক্তাররা বসে? মা বোনেরা কি চিকিৎসা পান? এটার জন্য কে কথা বলবে? আপনাদের সংসদ সদস্যরা কথা বললো না কেন? তারা কোথায় গেল? তাদের মাথায় নাই কেন যে কমিউনিটি ক্লিনিকে যে ডাক্তার বসবে সে অবশ্যই সেবা দিতে বাধ্য? এখানে কিছুই হয় না, কিছুই হয় না। বড় বড় কথা বলা হয়, বড় বড় দাও মারা হয়, কিন্তু প্রকৃতপক্ষে জনগণের জন্য কিছু করা হয় না। আমি আপনাদের 30 শয্যা হাসপাতালের জন্য 2 জন ডাক্তারকে এনে দিয়েছি। আমি 1 ঘন্টা একজন ডাক্তারকে নিয়োগ দিয়েছি। আমি প্রধান স্বাস্থ্য উপদেষ্টাকে কথা বলে আমি বাড়ি পৌঁছাবার আগে একজন ডাক্তার নিয়োগ হয়েছে, আর 2-3 সপ্তাহ পরে আরেকজন ডাক্তার নিয়োগ হয়েছে। সুতরাং আপনাদের দোয়ায় চেষ্টা করলে কাজ করতে পারবো, যদি আমাকে সেই সহযোগিতাটা আপনারা দেন এবং মনে করেন যে না উনি পারবেন। আপনাদের নেতার পথ অনুসরণ করে চলছি, ব্যক্তিগতভাবে কোনো কিছু পাওয়ার প্রয়োজন নেই। সারাটা পৃথিবী ঘুরেছি, সম্মানিত লোকেদের সাথে দেখা করেছি। এখন বাকি জীবনটা আপনাদের জন্য কাজ করতে চাই, নেতার প্রতিচ্ছায়া হয়ে আপনাদের পাশে থাকতে চাই। মা বোনেরা, আপনারা যদি সন্তুষ্ট হন, আপনাদের হৃদয়ে ঠাঁই দেন, তাহলে আমাকে সমর্থন করবেন, আমার জন্য চেষ্টা করবেন। শুধু নিজে নয়, প্রতিবেশীকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন। সেগুলো অনেক দিন আগে আমি এসেছিলাম, 215 একর যখন প্রথম তৈরি হয়, সেখানে পুকুরের মাছ দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছিল। আমি আজও সেই দিনটা ভুলি না। অনেক চমৎকার করে সেদিন সকলের সাথে নিয়ে আমরা খেয়েছিলাম। সেই 215 একরের আশ্রয়নের যে মানুষজন ছিল, আজকের কে কোথায় আছে? আশ্রয়নটা পুনঃসংস্কারের অবশ্যই দাবি। আমি দেখেছি কারো কারো কাছ থেকে ছবি দেখেছি, ভিতরে ভিতরে অলিগুলিগুলি নষ্ট হয়ে গিয়ে সংস্কার হবে, নিশ্চয়ই পুনঃসংস্কার হবে। এগুলি আসমা আব্দুর রবের হাতে করা জিনিস। সবার আগে এর আশেপাশে যে মানুষরা থাকে, আপনাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজগুলো করে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন। মাগরিবের নামাজের সময় হয়ে এসেছে। মা বোনদের কাছে একটা কথা বলতে চাই, এই সমাবেশে আপনারা শিশুদের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন এবং পরিচ্ছন্নতার বিকল্প কিছু নেই। পরিচ্ছন্ন থাকবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। আপনি মা সুস্থ থাকলে আমাদের সংসার সুস্থ থাকবে, সংসারগুলো সুস্থ থাকলে আমাদের সমাজ সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন, যারা ভাইয়েরা ছিলেন, দলের নেতারা ছিলেন, যুব পরিষদ ছিলেন, স্বেচ্ছাসেবক ছিলেন, আমাদের জেএসডির নেতারা ছিলেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই সমাবেশে আমি আমার বক্তব্য শেষ করলাম। নিশ্চয়ই একটু ঠান্ডা পড়বে, বাড়ি বাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।